প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগত মাস্টার ক্লাসে। আজকে আমরা আমাদের যে গণিতের ফার্স্ট পেপার আছে, ফার্স্ট পেপার ত্রিকোণমিতি চ্যাপ্টারের আমরা সবগুলা সূত্র নিয়ে আলোচনা করব। তো চলো আমরা শুরু করি। আমরা জানি আমাদের ফার্স্ট পেপার ত্রিকোণমিতিতে টোটাল 7টা চ্যাপ্টার আছে আর কি। 7.1 দিয়ে যদি আমরা শুরু করি, 7.1 এর যে সূত্রগুলা এগুলা হচ্ছে আমরা 9-10-এ তোমার হচ্ছে পড়ে আসছে আর কি। হ্যাঁ, আমরা বলি যে প্রথম চতুর্ভাগে অল ত্রিকোণমিতিক অনুপাত পজিটিভ, পরের চতুর্ভাগে হচ্ছে সাইন এন্ড কোসেক পজিটিভ, পরে হচ্ছে আমাদের ট্যান এবং কট পজিটিভ, পরে হচ্ছে আমাদের কস এবং হচ্ছে সেক পজিটিভ। অর্থাৎ প্রথম চতুর্ভাগে অল পজিটিভ হয়, দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কোসেক, তৃতীয় চতুর্ভাগে ট্যান এবং কট, পরের চতুর্ভাগে হচ্ছে কস এবং সেক। এখন কোন চতুর্ভাগে কি মানটা কেমন হইলো, এটা কেন হইলো আর কি। হ্যাঁ, প্রথম চতুর্ভাগে কেন অল পজিটিভ হয়, চতুর্থ চতুর্ভাগে কেন কস পজিটিভ হয়, এটা যদি জানতে চাও আমার ত্রিকোণমিতির ক্লাস বানানো আছে, এটা দেখে নিও। আশা করি অনেক ভালো করে ক্লিয়ার হবে তোমাদের। পরে যেই জিনিসগুলো সেটা হলো সাইন মাইনাস থিটার ক্ষেত্রে হয় মাইনাস সাইন থিটা, এটা হলো আমাদের 7.1 এর সূত্র 1 নম্বর কনসেপ্টের। পরে আমরা বলি যে কোসেক মাইনাস থিটা হচ্ছে মাইনাস কোসেক থিটা, ট্যান মাইনাস থিটা হবে মাইনাস ট্যান থিটা, কট মাইনাস থিটা হবে মাইনাস কট থিটা। কিন্তু কসের ক্ষেত্রে এবং হচ্ছে তোমার সেকের ক্ষেত্রে হচ্ছে প্লাস হয়ে যায়, অর্থাৎ কস নেগেটিভ পজিটিভ হবে, সেক নেগেটিভ পজিটিভ হবে। কেন হবে এটারও কি আমার ক্লাস বানানো আছে। কস কেন নেগেটিভে পজিটিভ হয়, সাইন কেন নেগেটিভে নেগেটিভ হয়, এটা যদি কেউ জানতে চাও ওই ক্লাসটা দেখে আসো, আমার ত্রিকোণমিতি ক্লাস। এটা হলো কনসেপ্ট 2। হ্যাঁ, 7.1 এর এটা জানতে হবে তোমাকে, এই সূত্রটা জানতে হবে। এটা হলো আমাদের কনসেপ্ট 2 দিলাম এটা আমরা। ওকে, এবার 3 নাম্বার যে কনসেপ্টটা, এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। এটা হচ্ছে দেখো, এটা দিয়ে হচ্ছে আমরা অনুপাত পরিবর্তন করি আর কি, যে n × 90 প্লাস মাইনাস থিটা। ঠিক আছে, এখানে nটা যদি তোমার জোড় হয়, জোড় হলে আমাদের যে অনুপাত তাই থাকবে। ঠিক আছে, তাই থাকবে। n যদি মানে 90 সহগটা যদি জোড় হয়, অনুপাতটা পরিবর্তন হবে না। ঠিক আছে, কিন্তু 90 সহগটা যদি তোমার বেজোড় হয়, 90 সহগটা যদি বেজোড় হয়, n মানে হচ্ছে 90 সহগটা বোঝাচ্ছি, তাহলে সাইন অনুপাত থাকলে এটা হবে কস, কস অনুপাত থাকলে হবে সাইন, ট্যান অনুপাত থাকলে হবে কট, কট অনুপাত ট্যান হবে, সেক অনুপাত হচ্ছে কোসেক হবে, কোসেক অনুপাত হচ্ছে সেক হবে। তাহলে বেজোড় হলে এটা থাকলে এটা হবে, এটা থাকলে এটা হবে, এরকম এটা থাকলে এটা, এটা থাকলে এটা, এটা থাকলে এটা কি, এটা থাকলে এটা। ওকে, এবার এখানে আমাদেরকে কয়েকটা জিনিস একটু খেয়াল রাখতে হবে। প্রথম কথা হচ্ছে এই যে কোণটা আমরা বলতেছি, এই কোণটা হচ্ছে তোমাকে সূক্ষ্ম কোণ রাখতে হবে। কি বললাম, এই কোণটা অবশ্যই আমাদেরকে সূক্ষ্ম কোণে রাখতে হবে। সেকেন্ড কথা হচ্ছে এই জায়গাটায় প্লাস মাইনাস যাই থাক, ঠিক আছে, প্লাস মাইনাস যাই থাক, এটার আনসারে আমরা সবসময় প্লাস দিয়ে লিখবো। আনসারে আমরা কি দিয়ে লিখবো, আনসারে আমরা প্লাস দিয়ে লিখবো। এই জায়গাটায় কি বললাম, থিটা সবসময় সূক্ষ্মকোণ হওয়া লাগবে, এখানে প্লাস মাইনাস যাই থাক আনসারে সবসময় কি দিয়ে লিখতে হবে, প্লাস দিয়ে লিখতে হবে আর কি। হ্যাঁ, আরেকটা হবে যে তোমার এই জায়গাটা আমরা একটা লিখেছি যে চিহ্ন হবে। ঠিক আছে, যে চিহ্নটা হবে যে ছিল, তো যে অনুপাতটা ছিল তার, এই যে এই জিনিসগুলো একটু আমাদেরকে মাথায় রাখতে হবে আর কি। হ্যাঁ, তো আশা করি এই ব্যাপারটা তোমরা বুঝো না আর কি। তো বোঝার জন্য আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো সাইন 3 × 90, ধরো -12 ডিগ্রি। এখন তুমি দেখো আমরা হচ্ছে কি বলছি যে 90 যে সহগটা যদি বেজোড় হয়, তো 90 সহগটা যেহেতু এখানে বেজোড়, তো 90 সহগটা বেজোড় থাকার কারণে আমরা এই সাইন অনুপাতের পরিবর্তে আমরা কস লিখবো। এই যে সাইনের পরিবর্তে কি লিখবো আমরা, কস। এখানে প্লাস মাইনাস যাই থাক, কি বললাম, এখানে প্লাস মাইনাস যাই থাক, এই যেটা বলছে এখানে প্লাস থাক মাইনাস থাক, প্লাস থাক মাইনাস থাক, আনসারে আমরা সবসময় এটা প্লাস দিয়ে লিখবো। ঠিক আছে,
এই যে মাইনাস থাক প্লাস থাক, আনসারে আমরা প্লাস দিয়ে লিখবো, এটা এখানে তোমাকে বুঝাইছি। যেখানে প্লাস থাক মাইনাস থাক, প্লাস সূক্ষ্মকোণ মাইনাস সূক্ষ্মকোণ, আনসারে কি দিয়ে হবে? আনসারে প্লাস সূক্ষ্মকোণ দিয়ে হবে। এখন আমাদের এখানে একটা চিহ্ন বসবে, এই চিহ্নটা হবে কি? চিহ্ন হবে যেই ছিল তার। দেখো চিহ্ন এখন সাইন ছিল, কি ছিল? সাইন। তো এটা কয় নম্বর চতুর্ভাগে আছে? তোমরা আশা করি চতুর্ভাগের হিসাবটা বুঝো যে 3 × 90 এন্টি ক্লকওয়াইজে গেছে, পরে পিছনের দিকে আরো 12 পরিমাণ আসছে আবার। তাহলে থার্ড চতুর্ভাগে আছে। তৃতীয় চতুর্ভাগে কি আমাদের? তৃতীয় চতুর্ভাগে সাইন হচ্ছে নেগেটিভ। তাহলে এই যে চিহ্নটা যে বসছে, যে আসছে তার চিহ্ন না, যেই ছিল, এই যে যেই ছিল, কে ছিল? সাইন ছিল, সাইনের চিহ্ন বসবে। আর এখানে মাইনাস থাক প্লাস থাক, এটা সবসময় প্লাস দেওয়া হবে। আর অনুপাতটা চেঞ্জ হবে হচ্ছে 90-র সহগের উপর ভিত্তি করে। তাহলে আমরা কি বললাম? 90-র সহগের উপর ভিত্তি করে অনুপাত চেঞ্জ হবে। এখানে প্লাস থাক মাইনাস থাক, এখানে প্লাস হবে। আর যেই ছিল সে এই কোণে যেই চতুর্ভাগে অবস্থান করে তার চিহ্নটাই সামনে বসবে, যে আসবে সে না, যে ছিল সে। এটাই আমি এখানে তোমাকে বুঝাইছি আর কি। হ্যাঁ, তো আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে 7.1-এর ম্যাথ করার জন্য তোমাকে এই 3টা কনসেপ্ট তোমাকে জানতে হবে। আচ্ছা, এবার আমরা গেলাম 7.2-এর কাছে, যে 7.2-এ কোন কোন সূত্রগুলো আমাদেরকে জানতে হবে ম্যাথ করার জন্য। দেখো 7.2-এ যে সূত্রগুলো হয় এগুলাকে আমরা এই যে a প্লাস মাইনাস b এর সূত্র বলি আমরা। হ্যাঁ, a প্লাস মাইনাস কি b এর সূত্রের ম্যাথ। আচ্ছা, a প্লাস মাইনাস b এর সূত্র, এই সূত্র বলি। যেমন ধরো সাইন a প্লাস b, তাহলে এটা করলে কত আসবে? আমরা বলি যে সূত্রটা আসবে সাইন a cos b প্লাস হচ্ছে কি cos a সাইন b হবে। হ্যাঁ, ওকে। তা সাইনের জন্য কি আসলো? দেখো যে সাইন a প্লাস b এর জন্য সাইন a cos b প্লাস cos a সাইন b। আচ্ছা, এখন ধরো যদি তুমি এখানে মাইনাস দাও, সাইন a মাইনাস b বলো, তখন আসবে সাইন a cos b মাইনাস cos a সাইন b। আমি দুইটাকে একসাথে লিখছি তোমার যাতে বুঝতে সুবিধা হয়, মানে মনে রাখতে সুবিধা হয় আর কি। হ্যাঁ, কিভাবে মনে রাখতে পারো তুমি? যদি a প্লাস b হয় তখন আমরা এখানে প্লাস দিব, সাইনের ক্ষেত্রে হবে সাইন কস কস সাইন। হ্যাঁ, সাইনের ক্ষেত্রে কি হবে? সাইন কস কস সাইন, প্লাসে প্লাস মাইনাসে মাইনাস। আচ্ছা, এখানে একটা শর্ত আছে আমাদের। শর্তটা হচ্ছে তোমার অবশ্যই এই যে দুইটা কোণ আমরা অবশ্যই যোগফলটা 90-এর কম রাখবো, মানে আমরা সূক্ষ্মকোণে রাখবো আর কি। হ্যাঁ, 2 নম্বরে দেখো যদি আমাদের কসের সূত্র হয়, যে কস a প্লাস b এর সূত্র হচ্ছে cos a cos b, কসের ক্ষেত্রে মাইনাস হবে, সাইন a সাইন b হবে। হ্যাঁ, তাহলে কসের ক্ষেত্রে কি হলো? যে কস কস সাইন সাইন। হ্যাঁ, কসের ক্ষেত্রে কি হবে? কস কস সাইন সাইন, প্লাসে মাইনাস, আর যদি মাইনাস হয় তখন হবে প্লাস, অর্থাৎ কস a মাইনাস b হবে cos a cos b প্লাস সাইন a সাইন b। 3 নম্বরে দেখো tan a প্লাস b এর সূত্র যদি আমরা করি, সূত্র হচ্ছে tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। ওকে, তাহলে tan a প্লাস b এর সূত্র কি? দেখো tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। তো এখানে হচ্ছে প্লাসের জন্য এখানে প্লাস, এখানে যদি মাইনাস হয় অর্থাৎ tan a মাইনাস b এর সূত্র হবে tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a tan b। 1 প্লাস কি? tan a tan b। এবার যদি আমরা cot এর সূত্রটা ইউজ করি, cot a প্লাস b এর সূত্র হবে cot a cot b মাইনাস 1 cot b প্লাস cot a। কি বললাম? cot a cot b মাইনাস 1, কি বললাম? cot a cot b মাইনাস 1 cot b মাইনাস হচ্ছে কি cot a। এখন যদি তোমার এখানে মাইনাস হয় হবে cot a cot b প্লাস 1 cot b মাইনাস কি cot a। যদি আমাদের মাইনাস হয় তখন হবে আমাদের cot a cot b প্লাস 1 cot b মাইনাস cot a। তো এটা হলো আমাদের কি 7.2-এর সূত্রগুলা। আমরা এগুলাকে একসাথে মিলাইয়া হচ্ছে তোমার লিখছি আর কি। হ্যাঁ, আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো।
এবার দেখো আমাদের 7.3 যদি আমরা যাই, 7.3 আর কি, হ্যাঁ 7.3 ক্ষেত্রে তোমার আমরা 1 নম্বরে যদি বলি যে দেখো সাইন দুইটা যোগ করবে, এখন সাইন সি প্লাস সাইন ডি। দেখো জিনিসটা এরকম না যে তুমি যে সাইন কমন নিয়ে নিবা পরে সি প্লাস ডি লিখবা, ঠিক আছে, এটা কিন্তু না, বুঝতে পারছো? অনেকে কিন্তু আমরা এটা করে ফেলি যে সাইনকে কমন নিয়ে ফেলি পরে আমরা সি প্লাস ডি লেখা ফেলি। যদি এটা লিখাই যাইতো তাহলে কিন্তু আমাদের 7.2 এর কোনো সূত্রের প্রয়োজন ছিল না, ঠিক আছে, এটা কিন্তু লেখা যাবে না। আবার বলতেছি যে এটা একটা ফাংশন, তো এইভাবে কমন নেওয়া যাবে না, কি হ্যাঁ, তাহলে এটা সমান কি, এটা লেখা যাবে না। আমরা কি করবো এখানে দেখো, আমরা সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র হচ্ছে 2 সাইন, এই দুইটার যোগফলের অর্ধেক আসবে ইন্টু কস বিয়োগফলের অর্ধেক আসবে। সিটাকে আমরা বড় ধরলাম ডি থেকে, তাহলে আমাদের বিয়োগফলের কি অর্ধেক আসবে আর কি, হ্যাঁ। 2 নম্বর যদি আমরা লিখি যে দেখো যে সাইন সি মাইনাস সাইন ডি, সো এটা হবে 2 কস সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2। 3 নম্বর হচ্ছে তোমার cos সি প্লাস cos ডি হবে 2 cos সি প্লাস ডি বাই 2 ইন্টু cos সি মাইনাস ডি বাই 2। 4 নম্বর হচ্ছে তোমার cos সি মাইনাস cos ডি, এটা হবে 2 সাইন সি প্লাস ডি বাই 2 সাইন ডি মাইনাস সি বাই 2। এটা একটু ব্যতিক্রম, এটা ওই মাইনাস আসে সামনে একটা মাইনাস, মানে আমি যদি শুরুটা প্রমাণ করতাম এখানে সামনে একটা মাইনাস আসতো আর কি, হ্যাঁ। ওই মাইনাসটাকে মিনিমাইজ করার জন্য আমরা এটাকে সি মাইনাস ডিটাকে আমরা কি লিখছি, ডি মাইনাস সি লিখছি। তাহলে মনে রাখবো এভাবে যে কসের ক্ষেত্রে দুইটাই, মানে কসের ক্ষেত্রে দেখো একই রকম অনুপাত আসবে, প্লাসের জন্য কস কস, মাইনাসের জন্য হচ্ছে সাইন সাইন। কস মাইনাস কসের ক্ষেত্রে সি মাইনাস ডি এর জায়গায় ডি মাইনাস সি হবে, আর সাইনের ক্ষেত্রে হবে মাইনাস হইলে কস কোনটা যোগফল, আর প্লাস হইলে ওইটা আছে সাইন কোনটা হচ্ছে কি আমাদের যোগফল, হ্যাঁ। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের মৌলিক সূত্রগুলা। এখন এই সূত্রগুলোর হচ্ছে তোমার বিপরীত কিছু সূত্র আছে যেগুলো আমাদের একটু জানতে হবে আর কি। সাপোজ ধরো তোমার এই যে আমি এটাকে অনুসিদ্ধান্ত বলতে পারো, ধরো এরকম সাইন আর কস গুণ আকারে আছে, ঠিক আছে, ধরো এখানে সাইন আর কস গুণ আকারে আছে। এখন তুমি দেখো দুইটার মধ্যে ডিফারেন্সটা আমরা একটু দেখতেছি। আমি এ কে বি এর চেয়ে বড় ধরলাম আর কি, এ যখন বি এর থেকে বড় হবে তখন হবে কি, এখানে সাইনের কোণটা বড়, এখানে হচ্ছে কসের কোণটা বড়, ঠিক আছে, যেহেতু আমি এ কোণকে কি ধরছি আমরা বি কোণের থেকে বড় ধরছি আমরা। ওকে, সাইন কোণ যদি বড় হয় তখন আমাদের সূত্রটা হবে সাইন প্লাস সাইন, আর কস কোণ যদি বড় হয় সূত্র হবে সাইন মাইনাস সাইন। কি বললাম, সাইন আর কস গুণাকারে আছে, সাইনের কোণটা যদি বড় হয় এখানে প্লাস দিবা, আর কসের কোণটা যদি বড় হয় এখানে মাইনাস দিবা, অবশ্যই সামনে 2 থাকতে হবে। এবার আমি কি লিখবো দেখো, এই দুইটা কোণকে যদি আমরা যোগ করি এই যোগফলটাকে আমরা এখানে বসাবো, এবং এই বড় থেকে ছোট মানের বিয়োগফলটা আমরা এখানে বসাবো। সেম কাজটা আমরা এখানেই করব, যে দুইটা কোণের যোগফলকে আমরা এখানে বসাবো, বড় থেকে ছোটটার বিয়োগফলকে আমরা এখানে বসাবো। আশা করি বুঝতে পারছো। এবার আমরা দুইটা কস নিলাম, এটা হচ্ছে আমি যে আগে যে সূত্রগুলো লিখছি না এগুলোর বিপরীতটা আর কি, হ্যাঁ। এবং তুমি চাইলে দেখো এটা সমান এটা, এটা অনুসিদ্ধান্ত আকারে মনে রাখতে পারো যে এটা সমান এটা, হ্যাঁ। তাহলে হচ্ছে আমাদের ধরো দুইটা সাইন যদি গুণাকারে থাকে, দেখো যদি দুইটা কস গুণাকারে থাকে সামনে যদি 2 থাকে সূত্র হবে কস প্লাস কস, দুইটা সাইন গুণাকারে আছে সামনে একটা 2 আছে সূত্র হবে কস মাইনাস কস। তাহলে দুইটা সাইন গুণাকারে সামনে 2 সূত্র হবে কস মাইনাস কস, দুইটা কস গুণাকারে সামনে 2 সূত্র হবে কি কস প্লাস কস। এই দুইটা কোণের যোগফল এখানে বসাবা, বড় কোণ থেকে ছোট কোণের বিয়োগফলটা এখানে বসাবা। এই জায়গাটা একটু এক্সেপশন, আবার প্রত্যেক জায়গায় আমি প্লাসকে আগে লিখছি কি লিখছি মাইনাসকে পরে লিখছি। এখানে হচ্ছে যখন দুইটা সাইন গুণাকারে থাকবে সামনে একটা 2 থাকবে সূত্র হবে কি কস মাইনাস কস, এখানে বিয়োগফলটা আগে লিখবা, যোগফলটাকে
পরে লিখবা, ঠিক আছে? সো এই জিনিসটা এভাবে থাকলে আমরা এভাবে লিখতে পারবো, অথবা কি এভাবে থাকলে আমরা এভাবে লিখতে পারবো। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। 7.3 পারার জন্য আমাদেরকে কি করতে হবে, এই সূত্রগুলা জানতে হবে আর কি। হ্যাঁ, আচ্ছা এবার গেলাম আমরা 7.4 এর কাছে। দেখো 7.4 এ যে সূত্রগুলো আছে এগুলো হচ্ছে 2a 3a এরকম আর কি। হ্যাঁ, তো ফার্স্টে যদি আমরা যদি sin 2 এর সূত্র করি, sin 2 এর সূত্র কত হয় আমাদের, 2 sin a cos a, অথবা যদি আমরা 10 দিয়ে কনভার্ট করি কত হয়, 2 10 a বাই 1 প্লাস 10 স্কোয়ার a। তো এটা গেল আমাদের sin 2 এর সূত্র, যে 2 sin a cos a। আর যদি এটাকে আমরা 10 বানাই আর কি, আমরা 10 বানাইতে পারবা তুমি কিভাবে, এই যে উপরে নিচে cos স্কোয়ার দিয়ে ভাগ করলে আর কি। হ্যাঁ, cos স্কোয়ার দিয়ে ভাগ করলে এখানে 10 আসবে, এখানে sec স্কোয়ার মানে 1 প্লাস 10 স্কোয়ার হবে। এখন cos 2 এর সূত্র দেখো, সূত্র হচ্ছে আমাদের cos স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার a। তো এটাকে যদি আমরা 10 এ কনভার্ট করি হবে 1 মাইনাস 10 স্কোয়ার a বাই 1 প্লাস 10 স্কোয়ার a। আর যদি আমরা tan 2 এর সমান লিখতে পারি 2 10 a বাই 1 মাইনাস 10 স্কোয়ার a। এটা গেল 2 এর সহগযুক্ত যে আমাদের সূত্রগুলো হয় এগুলা, sin 2 a কত, cos 2 a কত, কি tan 2 a কত। এবার দেখো আমরা এখান থেকে 3 এর সহগ দেওয়া শিখবো এখন, যে sin 3a, sin 3a সমান হচ্ছে 3 sin a মাইনাস 4 sin কিউব a। তারপর হচ্ছে আমাদের cos 3a, cos 3a হচ্ছে 4 cos কিউব a মাইনাস হচ্ছে 3 cos a। এটা মনে রাখার জন্য টেকনিক হচ্ছে, দেখো সাইনের ক্ষেত্রে হচ্ছে মনে রাখবা 34 আর কি। হ্যাঁ, এই যে sin 3a মানে হচ্ছে 34, cos 3a মানে হচ্ছে কি 43। sin 3a মানে হচ্ছে 34, cos 3a মানে হচ্ছে কি 43। তাহলে 3 এর সাথে সবসময় পাওয়ার 1 আসবে, আর 4 এর সাথে সবসময় কি পাওয়ার 3 আসবে। যেমন এই যে 43 এর সাথে 4 এর সাথে পাওয়ার 3, 3 এর সাথে কি পাওয়ার 1। আচ্ছা এবার যদি আমরা tan 3a বের করি, দেখো tan 3 এর সূত্রটা হয় আমাদের 3 tan a মাইনাস 10 কিউব a, হ্যাঁ, ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার। কি বললাম, tan 3 এর সূত্র কত বললাম আমরা, tan 3a এর সূত্র হচ্ছে 3 tan a মাইনাস 10 কিউব a ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার। হ্যাঁ, tan 3a মানে কত, 3 tan a মাইনাস 10 কিউব a ডিভাইডেড বাই 1 মাইনাস হচ্ছে কত, 1 মাইনাস 3 tan স্কোয়ার a। ওকে, আচ্ছা এগুলো হচ্ছে আমাদের মূল সূত্রগুলা। এখানে আমাদের দুইটা অনুসিদ্ধান্ত আছে এখানে, যেটা আমরা প্রচুর ইউজ করি 7.4 এ। একটা হচ্ছে এটা যে 1 মাইনাস cos 2 থিটা সমান হচ্ছে 2 sin স্কোয়ার থিটা। তাহলে এখানে যে কোণ হবে এখানে তার অর্ধেক হবে, ঠিক আছে? আর 1 প্লাস cos 2 থিটা হচ্ছে আমাদের 2 cos স্কোয়ার থিটা। এখানে যে কোণ হবে এখানে তার অর্ধেক হবে। হ্যাঁ, যেমন ধরো যদি বলি আমরা 1 প্লাস cos 3 থিটা, তখন তুমি কি বলবা, তুমি বলবা 2 cos স্কোয়ার, এই যে 3 থিটার অর্ধেক বলবা, ঠিক আছে? এই যে এটা প্লাস হইলে হবে cos আর মাইনাস হইলে হবে কি sin। এটা হলো আমাদের 7.4 এর টোটাল সূত্রগুলো। এখন আমাদের 7.5 এবং 7.6 এই দুইটা অধ্যায়ে আমাদের কোনো সূত্র নাই। আমরা চলে যাব কি 7.7 এ। 7.7 হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমাদের। চ্যাপ্টারটার নাম হচ্ছে কি আমাদের, যে ত্রিভুজের গুণাবলী আর কি। হ্যাঁ, এই চ্যাপ্টারে হচ্ছে আমরা ত্রিভুজ নিয়ে কাজ করি। একটা ত্রিভুজ যদি আমি আঁকি, দেখো এই ত্রিভুজের এ কোণ, বি কোণ, সি কোণ। এ কোণের বিপরীত দিকে ছোট হাতের এ বাহু, বিপরীত দিকে ছোট হাতের বি বাহু, সি কোণের বিপরীত দিকে হচ্ছে কি তোমার ছোট হাতের সি বাহু। এটা হলো একটা ত্রিভুজ। তাহলে আমি ত্রিকোণমিতির যেই ম্যাপে আমি দেখব ছোট হাতের বর্ণ আছে এবং বড় হাতের বর্ণ আছে, এটা অবশ্যই 7.7 থেকে আসছে। আর ছোট হাতের যে বর্ণগুলা এগুলো আমাদের কি নির্দেশ করে, বাহু নির্দেশ করে। আর বড় হাতের বর্ণগুলো হচ্ছে কি নির্দেশ করে, আমাদের কোণ নির্দেশ করে। হ্যাঁ, তো প্রথম যে সূত্রটা শিখবো আমরা এই অধ্যায়ের, এটার নাম হচ্ছে কি সাইন সূত্র। হ্যাঁ, কি সূত্র, সাইন সূত্র।
এটা বলে যে প্রত্যেকটা বাহু তার বিপরীত দিকে যে কোণ আছে, এই যে কোণ আছে তার সাইনের কি হবে, সমানুপাতিক হবে। সো a বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি, এটাকে বলবো আমরা সাইন সূত্র। তাহলে প্রথম সূত্রটা হচ্ছে কি আমাদের সাইন সূত্র, যে প্রত্যেকটা বাহু তার বিপরীত দিকে যে কোণ আছে তার সাইনের কি হবে, সমানুপাতিক হবে। একই পাশে থাকলে আমরা কি বলি, সমানুপাতিক। একই পাশে ভাগাকারে থাকলে আমরা কি বলবো, এটাকে আমরা সমানুপাতিক বলবো আর কি। হ্যাঁ, আশা করি এটা বুঝতে পারছো। ওকে, এবার আমরা যে সূত্রটা করব, দেখো এই সূত্রটাকে যে আমরা যে সমান বলছি, সমান মানটা এখানে কত। ধরো একটা ত্রিভুজ আঁকলাম আমি, এই ত্রিভুজের, এই যে ত্রিভুজটা, ধরো এই ত্রিভুজের যদি এ বাই এ বি সি একটা আমরা ত্রিভুজ নিলাম, ত্রিভুজের হচ্ছে, আচ্ছা ত্রিভুজের এটা হচ্ছে কি আমাদের পরিবৃত্ত আর কি, কি বললাম, এটা একটা পরিবৃত্ত। ওকে, কারণ পরিবৃত্তের হচ্ছে তোমার এ বাহু, বি বাহু, সি বাহু। সাপোজ ধরো এটা যদি পরিকেন্দ্র হয়, এটাও তার পরিব্যাসার্ধ, ঠিক আছে। ওকে, কারণ আমি যে একটু আগে যে অনুপাতগুলো লিখছি, দেখো যে এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি, এটা হবে যে কোনো ত্রিভুজের, অর্থাৎ এই অনুপাতটা হবে যে কোনো ত্রিভুজের পরিব্যাসের সমান। এই যে পরিব্যাসার্ধ তার যে দ্বিগুণ, এটাকে পরিব্যাস, সো এটা হবে কি আমাদের পরিব্যাসের সমান। তাহলে এ বাই সাইন এ যদি হয় আমাদের 2r, আমরা লিখতে পারি কি a সমান 2r সাইন এ, আমরা b সমান লিখতে পারি 2r সাইন বি, আমরা c সমান লিখতে পারি কি 2r সাইন সি। এই সূত্রগুলা এভাবে আসছে আর কি। হ্যাঁ, এখানে আর হচ্ছে ত্রিভুজের পরিব্যাসার্ধ, অর্থাৎ ত্রিভুজের বাইরে যেই বৃত্তটা আমি আঁকছি তার যে ব্যাসার্ধ আর কি, ওই ব্যাসার্ধের দ্বিগুণের সমান হবে। তাহলে আমরা এভাবে এ বাহু সমান এটা, বি বাহু সমান এটা, সি বাহু সমান এটা লিখতে পারি। এটা হচ্ছে কি ত্রিভুজের পরিব্যাসার্ধের সাথে আমাদের যে বাহু এবং কোণের যে সম্পর্কটা। পরে আমরা যে সূত্রটা শিখবো, এটার নাম হচ্ছে, আচ্ছা ত্রিভুজটা বারবার মুছতেছি, আমাদের রাখতে হবে এটা, এ বাহু, বি বাহু, সি বাহু, আচ্ছা এটা রাখতেছি আমরা। দেখো এটার নাম হচ্ছে কোসাইন সূত্র। ত্রিভুজের কি সূত্র, কোসাইন সূত্র। দেখো আমরা যদি এখানে এ কোণের কস নেই, অর্থাৎ কস এ কোণ নেই, আমরা কি লিখবো, দেখো আমরা লিখবো এই এ কোণের সাথে যে দুইটা বাহু আছে, এই দুইটা বাহুর বর্গের যোগফল মাইনাস হচ্ছে বিপরীত বাহুর বর্গ, ডিভাইডেড বাই 2 ইন্টু বাহু দুইটার গুণফল। কিছুই বোঝো নাই, বোঝার জন্য উপায় হচ্ছে যেই কোণ লিখবা সেম বাহুটা বিয়োগ করবা, এ কোণ লিখছো এ বাহুটা বিয়োগ করবা, ঠিক আছে। যেমন আমি যদি এখানে বি কোণ লিখি, যে কস বি, আমি কি লিখবো, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার লিখবো, যেহেতু বি কোণ লিখছি বি বাহুটাকে আমরা বিয়োগ করে দিব। যদি আমরা সি কোণ নেই, কস সি, কস টি নিলে আমরা কি লিখবো, আমরা এই সি বাহুটাকে আমরা বিয়োগ করে দিব। হ্যাঁ, আমরা হচ্ছে যেই কোণ লিখবো ওই বাহুটাকে বিয়োগ করে দিব। এটাকে বলবো আমরা কি ত্রিভুজের কোসাইন সূত্র। আশা করি বুঝতে পারছো, যেই কোণ লিখবো ওই বাহুটাকে বিয়োগ করে দেবো আর কি, এটা মনে রাখার জন্য বলতেছি। এবার হচ্ছে তোমার দেখো এটা, এই 4 নম্বর সূত্রটার নাম হচ্ছে ত্রিভুজের অভিক্ষেপণ সূত্র। অভিক্ষেপণ সূত্র মানে অভিক্ষেপ বা অভিক্ষেপণ আর কি। দেখো এ বাহু সমান আমরা কি লিখতে পারি, দেখো এ বাহু সমান আমি লিখলাম যে বি প্লাস সি লিখলাম, এ বাহু সমান কি লিখলাম, বি প্লাস সি লিখলাম। তুমি এই বি বাহুর সাথে লিখবা সি বাহুর কস সি কোণ, এই সি বাহুর সাথে লিখবা বি বাহুর কস বি কোণ। বুঝো নাই, ঠিক আছে। এবার পরেরটা দেখো, বি সমান এ প্লাস সি লিখছো। ওকে, তাহলে এখন কি লিখবা, যেহেতু এ প্লাস সি লিখছো, এ বাহুর সাথে লিখবা সি বাহুর কস সি, সি বাহুর সাথে লিখবা কি এ বাহুর কস সি। আবার দেখো যদি সি লেখো লিখবা এ প্লাস বি, তো এর সাথে লিখবা বি বাহুটার কস বি, এই যে কস বি, আর বি এর সাথে লিখবা এ বাহুটার কস এ। এই যে বাহুগুলা, এগুলো হচ্ছে এক একটা কি আমাদের অভিক্ষেপণ বা অভিক্ষেপের মান বোঝায় আর কি। তো এটা এ বাহু, বি বাহু, সি বাহুর মান আমরা বের করছি। এই 4টা হচ্ছে এই অধ্যায়ের ম্যাথ করার জন্য আমাদের মৌলিক সূত্র, ঠিক আছে। এখন এই সূত্রগুলোর বাইরেও আমাদের আরো কিছু সূত্র আছে, যেগুলা তোমাদের এমসিকিউর জন্য
প্রচুর ইম্পর্টেন্ট। যেমন এই জিনিসটা এমসিকিউতে প্রচুর আসে। এটা তো মনে রাখার টেকনিক বললাম যে বি সমান লিখবা a প্লাস সি, এর সাথে সি এর কস সি, সি এর সাথে এ এর কস সি। ওকে, এবার অন্য যে জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে। ওকে, দেখো আমরা ডেল বলে কি বলি? আমরা ত্রিভুজের ক্ষেত্রফল। ধরো ডেল হচ্ছে এখানে ত্রিভুজের ক্ষেত্রফল, আর হচ্ছে এস হচ্ছে ত্রিভুজের অর্ধ পরিসীমা, যে অর্ধ পরিসীমা। ওকে, এবার আমরা যদি দেখো পরিব্যাসার্ধ বের করি ত্রিভুজের, এটা হবে এ বি সি ডিভাইডেড বাই 4 ডেল। অনেক অনেক ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। ধরো একটা ত্রিভুজ, এই যে ত্রিভুজটা, এই যে বৃত্তটা, এই যে তার ব্যাসার্ধটা হচ্ছে পরিব্যাসার্ধ হবে, আর ভিতরটা হচ্ছে আমাদের অন্তঃব্যাসার্ধ হবে। আমি একটু লিখতেছি, দেখো এই যে তোমার ভিতরের যেই তোমার বৃত্তটা, তার ব্যাসার্ধ হচ্ছে ছোট হাতের আর বাইরের যে বৃত্তটা, তার ব্যাসার্ধ হচ্ছে বড় হাতের আর। এই বড় হাতের আর বের করার সূত্র হচ্ছে আমাদের এটা। 3 বাহু যদি আমাদের জানা থাকে, জাস্ট ক্ষেত্রফল তো বের করতে পারবাই। তো এখানে বসাইলে কি তোমার এটা পেয়ে যাবা, এবিসি ডিভাইডেড বাই হচ্ছে কি 4 ডেল। আর অন্তঃব্যাসার্ধ আর এর সূত্র হচ্ছে তোমার ডেল বাই হইতাছে এস। এই যে দুইটা মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, যে অন্তঃব্যাসার্ধ মানে হচ্ছে ডেল মানে ক্ষেত্রফল বাই অর্ধ পরিসীমা, আর পরিব্যাসার্ধ মানে হচ্ছে 3 বাহুর গুণফল ডিভাইডেড বাই 4 ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। ওকে, বুঝতে দিচ্ছি। এবার দেখো আমরা কিছু তোমার উপগুণিতক মান লিখবো আর কি। সাপোজ ধরো একটা ত্রিভুজের যদি আমি সাইন এ কোণ বাই 2 বের করতে চাই, কত লিখবো আর কি। হ্যাঁ, কি বললাম? আমরা তো সাইন এ মানে কত শিখছি, এ ইকুয়াল টু কত 2 আর সাইনে শিখছি। কিন্তু যদি বলা যায় সাইন এ বাই 2 কত ওই ত্রিভুজের ক্ষেত্রে, তখন কি লিখবা? দেখো তখন লিখবা যে এস মানে অর্ধ পরিসীমা বিয়োগ বি, অর্ধ পরিসীমা বিয়োগ সি ডিভাইডেড বাই বিসি রুট ওভার। এটা প্রমাণটা যদি কেউ করতে চাও, তুমি হচ্ছে বইয়ে দেখে নিতে পারো। আমি যেহেতু যা সূত্রগুলা শিখাচ্ছে তোমাদেরকে, এই জন্য আমি যা সূত্রটা লিখছি এখানে। দেখো এখানে এ কোণের জন্য কোনো এ বাহু আসে নাই। দেখো সাইন এ বাই 2, এখানে কোনো এ বাহু আসে নাই। তা আমি যদি এখন এটাকে একটা মনে রাখবো, জাস্ট একটা দিয়ে আমি বাকিগুলোও মনে রাখতে পারবো। যদি আমি এখানে বলতাম দেখো যে বি বাই 2, আমি কি লিখতাম বলো তো? এখন তুমি বলতে পারবে যে সাইন বি সমান লিখবো আমরা এস মাইনাস এ এস মাইনাস সি বাই এ সি লিখবো। ঠিক আছে, তাহলে আমাদের সাইনের ক্ষেত্রে আমরা কি মনে রাখবো? যেই কোণ বাই 2 বলবে ওই বাহুটা আমরা লিখবো না। সাইন সি বাই 2 বললে কি আমরা সি বাহুটা লিখবো না, সাইন এ বাই 2 বললে কি এ বাহুটা লিখবো না। এই যে নিচে এটাকে পরে ভাগ করে দিব, মানে বিসি আর কি। হ্যাঁ, আশা করি সাইন এ বাই 2, সাইন বি বাই 2, সাইন সি বাই 2 তুমি মনে রাখতে পারবে। এখন আমি যদি দেখো cos a বাই 2 যদি বলি, তখন কত হবে? দেখো তখন হবে s ইন্টু এস মাইনাস এ বাই বিসি। হ্যাঁ, এখন এটা কিভাবে মনে রাখবা? cos এর ক্ষেত্রে হচ্ছে এ কোণ বললে, এই দেখো এ কোণ বললে হচ্ছে এ বাহুটা বিয়োগ হয়েছে, আর বাকি দুইটা বাহু নিচে গুণ হয়েছে। তাহলে যদি বলতো cos b বাই 2, তাহলে কি লিখতাম? s মাইনাস বি বাই এসি লিখতাম। যদি বলতাম যে cos c বাই 2, তাহলে আমি কি লিখতাম? s মাইনাস সি বাই এসি লিখতাম। আশা করি বুঝতে পারছো। যদি আমি এখন 10 দেখো a বাই 2 বলি, তখন আমি লিখবো ডেল ডিভাইডেড বাই s ইন্টু এস মাইনাস এ। তাহলে যদি এটাকে কট দিয়ে কনভার্ট করি, আমরা কি লিখবো? s ইন্টু এস মাইনাস এ বাই ডেল। তাহলে 10 এর ক্ষেত্রে আবার কি আসলো? 10 এর ক্ষেত্রে আমাদের কি আসলো? যে a কোণ বললে তোমার s মাইনাস এ হবে নিচে, যদি b কোণ বলতো b বাই 2 s মাইনাস বি হইতো, c বাই 2 বললে s মাইনাস সি হইতো। ঠিক আছে, এই যে জিনিসগুলো আমি তোমাকে বললাম যে সাইন এ বাই 2 কত, cos a বাই 2 কত, tan a বাই 2 কত, অর্থাৎ এদের যে অনুপাতগুলা, এগুলা হচ্ছে তোমার এমসিকিউর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। প্রচুর আসছে এমসিকিউতে। তুমি জাস্ট একটা মনে রাখবা, বাকিগুলা ওই অনুপাতে মনে রাখার চেষ্টা করবা। ঠিক আছে, এগুলা হচ্ছে আমাদের 7.1 থেকে 7.7 পর্যন্ত ম্যাথ যে ফার্স্ট পেপার আছে, ফার্স্ট পেপারের সবগুলা সূত্র। এই সূত্রগুলা যদি তুমি জানো, ত্রিকোণমিতির যে কোনো ম্যাথেই তুমি এই সূত্রগুলা অ্যাপ্লাই করতে পারবা। ত্রিকোণমিতি পারার জন্য মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে তোমাকে সূত্র পারতে হবে।
এবং হচ্ছে সূত্র কোন ম্যাথে কোন সূত্র প্রয়োগ করবা এটা বুঝতে হবে, ঠিক আছে? সবাই ভালো করে সূত্রগুলা শিখে নিবা, ঠিক আছে? সবাই ভালো করে কি করবা, এই সূত্রগুলা শিখে নিবা। আশা করি সবাই ভালো করে সূত্রগুলা শেখার পরে ত্রিকোণমিতি অনেক ভালোভাবে করতে পারবা। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।